আপনি কি জানেন হিন্দু শাস্ত্র মতে এই 5টি গাছের পুজো করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। শুধু তাই নয়, দেবদেবীদের আশীর্বাদে পূরণ হবে সমস্ত মনস্কামনা। হিন্দু ধর্মে বিভিন্ন বৃক্ষের পুজোর প্রচলন থাকলেও এই 5টি গাছের পুজো করলে 100% ফল পাওয়া যায়। এই 5টি গাছে বাস করেন সকল দেব এবং দেবীরা। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 5টি গাছের কথা। আমলকি গাছের জন্ম হয়েছে দেবী লক্ষ্মীর চোখের জল থেকে। এই গাছে বাস করেন ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমলকি গাছের পুজো করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এমনকি আমলকি গাছের পুজো করলে সব জাগতিক সুখ ভোগ করা যায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। আম হিন্দু ধর্মে অতি পবিত্র একটি গাছ হলো আম গাছ। এই গাছের পাতা, কাঠ, ফল পুজোর কাজে লাগে। বাড়ির সদর দরজায় আমের পাতা এবং কদম ফুলের তৈরি মালা লাগালে সেই ঘরে কখনো দুঃখ দুর্দশা প্রবেশ করে না। কলা গাছের পুজো করলে শ্রী বিষ্ণু, সত্যনারায়ণ এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়। কারো জীবনে সুখ না থাকলে, বিয়েতে দেরি হলে প্রতিদিন একটি কলা গাছের পুজো করা উচিত। লজ্জাবতী গাছ যে বাড়িতে লজ্জাবতী গাছ থাকে সেখানে কখনোই শনির প্রভাব পড়ে না। শিবলিঙ্গে লজ্জাবতীর পাতা নিবেদন করলে বেলপাতার থেকেও বেশি লাভ পাওয়া যায়। লজ্জাবতীর শিকড় পরিধান করলে শনির দোষ থেকে রক্ষা পাওয়া যায়। তুলসী গাছ হিন্দুদের ঘরে তুলসী গাছ থাকে। রোজ তুলসী গাছের পুজো করলে ঘর এবং জীবনের উন্নতি হয়। সব দুঃখ দুর্দশা কেটে যায়, সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে যায় জীবন। তুলসীকে বিষ্ণু প্রিয়া বলা হয়। তুলসী গাছে প্রতিদিন জল দিয়ে ধূপ দেখানো উচিত। এছাড়াও দুর্গাপুজোর সময় নবপত্রিকার পুজো হয়। এই নবপত্রিকা বলতে 9টি গাছের চারাকে বোঝায়। সেই 9টি গাছ হলো কলা গাছে অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী। কালো কচুতে বাস করেন দেবী কালিকা। হলুদ গাছে বাস করেন মা দুর্গা। জয়ন্তী গাছে বাস করেন কার্তিকা। বেল গাছে বাস করেন মহাদেব। দারিম্ব গাছে বাস করেন রক্তদন্তিকা। অশোক গাছে থাকেন শোকরহিতা। মানকচু গাছে থাকেন দেবী চামুন্ডা। ধান গাছে বাস করেন মা লক্ষ্মী। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী গাছ শুধুই প্রকৃতির অংশ নয়, এগুলো ঈশ্বরের আশীর্বাদের প্রতীক। এই গাছগুলো শুধুমাত্র প্রকৃতির দান নয়, এগুলো দেবদেবীদের আশীর্বাদের উৎস। তাই এই গাছগুলোর প্রতি শ্রদ্ধা রাখুন, পুজো করুন আর আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন।